হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেইলের স্প্যামে আসা মেলগুলোকে কিভাবে আপনারা জিমেইলের ইনবক্সে নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে দেখা যায় আমাদের জিমেইলে যদি আমরা কাউকে মেল সেন্ড করি, এক্ষেত্রে আমাদের জিমেইলে অনেক ত্রুটি থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ওই মেলটাকে সেন্ড করি, রিসিভারের কিন্তু ওটি স্প্যামে যে বসে থাকবে মেলটি। তো সেক্ষেত্রে রিসিভার কিন্তু কখনো এটির নোটিফিকেশন পাবে না, ইনবক্সে চেক করতে থাকবে, কিন্তু সে ভাবতে পারবে না যে মেলটা এসেছে কি আসেনি। তো এক্ষেত্রে যদি আপনারা যদি একটু ফিল্টার অ্যাড করে রাখেন, আমি যে সেটিংটা দেখাবো, আপনারা যদি এই ফিল্টারটাকে অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি এই যে ইম্পর্টেন্ট পার্সনটা আছে, যে সে যে কোনো ভাবে মেল করুক না কেন আপনাকে, আপনি কিন্তু সেই মেলটা সবসময় ইনবক্সেই রিসিভ করবেন। কখনোই কিন্তু মেলটা স্প্যামে যাবে না, আপনি অলওয়েজ কিন্তু আপনি ইনবক্সে মেলটা রিসিভ করবেন। তো আপনাদের কিন্তু একটি সেটিং করতে হবে। এই সেটিংটা যদি করে রাখেন আপনারা, তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের যে ইম্পর্টেন্ট পার্সনটা আছে তার মেইলটা কিন্তু স্প্যামে যাবে না, অলওয়েজ ইনবক্সে আসবে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিতে চাই যে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখবেন, আপনারা সম্পূর্ণ দেখার পর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা আপনাদের মেইলটা ওপেন করে নেবেন। মেইলটা ওপেন করার পর আমি যদি দেখাই আমার এই মোড়ে আমি ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর কিন্তু যে স্প্যাম ফোল্ডার আছে, আমি স্প্যামে ক্লিক করব। স্প্যামে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে একটি দেখতে পারবেন যে স্প্যামে কিন্তু অসংখ্য মেল চলে এসেছে। আমি যদি একটি মেল দেখাই, এই এই মেলটা যদি আমি ওপেন করি, এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ পার্সনটা কিন্তু আমাকে মেইল করেছে। সেক্ষেত্রে আমার মেইলটা কিন্তু স্প্যামে এসে বসে আছে, এটি কিন্তু ইনবক্সে যায়নি। এটির কারণ হলো সে কিন্তু কোনো টাইটেল দেয়নি মেলটার, এই কারণে এটি স্প্যামে এসে বসে আছে। এক্ষেত্রে আপনারা যদি চান এই পার্সনটার মেইলটা যদি সে কোনো টাইটেল নাও দেয় মেইলে, সেক্ষেত্রেও আপনার ইনবক্সে আসবে। তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে পার্সনটা মেল করেছে তার ইমেল অ্যাড্রেসটা আপনাকে যে তার মেল অ্যাড্রেসের উপরে মাউসের কার্সারটা নিয়ে মাউসের রাইট ক্লিক করে এটিকে পুরোটুক ড্র্যাগ করে এটিকে কন্ট্রোল প্লাস, এখন ড্র্যাগ করা কমপ্লিট হয়ে গেলে এখন কন্ট্রোল প্লাস সি এর মাধ্যমে এটিকে কপি করতে হবে। কপি করার পর আপনারা দেখতে পাবেন যে উপরে আপনাদের মেইলের সেটিং এর একটা অপশন আসবে। এখানে একটা সেটিং এর লোগো আছে। তো আমি যদি এখন সেটিং এর লোগোতে চলে যাই, চলে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে উপরে একটি অপশন আছে সি অল সেটিংস। তো আমি যদি এখন সি অল সেটিংস এখানে ক্লিক করি, আমি কিন্তু এখন আমার মেইলের সেটিংসে চলে এসেছি। এখানে দেখতে পারবেন যে এখানে আপনার একটি অপশন আছে মিডলে, ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেসেস। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ ফিল্টার। তো আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে যদি আপনারা এই ম্যাজিক্যাল সেটিংসটা করতে চান, তাহলে এখানে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আহ, বিভিন্ন ধরনের অপশন লেখা আছে। তো আমি যদি এখানে ফর্মে হলাম, যেটি আপনারা যে মেল থেকে আপনাদের মেইলটা সেন্ড করা হয় ওই মেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে আপনাকে, যাতে আপনাদের সব ধরনের ওই সেন্ডকৃত পার্সনের মেলটা সবসময় ইনবক্সে আসে। তো সেন্ডকৃত পার্সনের মেলটাকে আপনাকে এখানে কন্ট্রোল প্লাস বি এর মাধ্যমে আমি কিন্তু এখন এটিকে পেস্ট করে দিচ্ছি। এই মেল দিয়েই কিন্তু আমাকে সকল মেল সেন্ড করে, এটি আমার ইম্পর্টেন্ট পার্সনের মেল। পেস্ট করার পর আপনাকে নিচে দেখতে পারবেন যে আর কোনো কিছু না করে দেখতে পারবেন যে নিচে ক্রিয়েট ফিল্টার নামে একটি অপশন আছে। তো আমি ক্রিয়েট এ ফিল্টার নামক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে। এখানে অপশন চলে আসার পর এখানে দেখতে পাবেন নিচে একটি অপশন আছে নেভার সেন্ড ইট টু স্প্যাম। তো আপনাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট ফিল্টার নামের অপশনটি আছে, এটিতে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। বাস কাজ শেষ। এটি দেখতে পারবেন যে এখানে ফিল্টারস এর অপশনে এখানে চলে এসেছে, আমি এই ফিল্টারটি করেছি। এখন কিন্তু এই মেল থেকে যে কোনো আপনি মেল সেন্ড করেন না কেন, এটি কিন্তু আর স্প্যামে যাবে না। তো আপনার যদি ইনবক্সে চলে যায়, আমি আপনাদের একটিকে টেস্ট করে দেখাবো। তো আমি যদি এখন ওই মেল থেকে যদি কোনো মেল সেন্ড করি, তো আমি আপনাদের ওই মেল থেকে একটি মেল সেন্ড করে দেখাবো। সেক্ষেত্রে আমি যদি ওই মেলে চলে যাই,
চলে যাওয়ার পর আমি এখান থেকে একটি মেল নিব। মেল আমি এটিকে ওই মেলটাই পাঠাবো যে মেলে আমি মাত্র একটি ফিল্টার অ্যাড করেছি। তো আমি ওই মেল অ্যাড্রেসটা লিখে নিব। আমার ওই মেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার ওই মেল অ্যাড্রেসটা হলাম এটি, আপনাদের দেখাই যদি। আমার ওই মেল অ্যাড্রেসটা হলাম এটি, ইরতেজা হোসেন 1999@gmail.com। আমার মেলটা হচ্ছে এটি। তো আমি যদি এখন এই মেলটা দেওয়ার পর আমি যদি কোনো সাবজেক্ট অ্যাড করব না, সাবজেক্ট করার পর এখানে আমি জাস্ট খালি হাই লিখবো। হাই লিখছি, হাই লেখার পর যদি আমি এটিকে সেন্ড করি, এটাই কিন্তু আমি সেন্ড করে দিয়েছি। এখন যদি আমি এই মেলটা আমার যে রিসিভার আছে, রিসিভারের মেলটা যদি আমি একটু এখানে ক্লিক করে উপরে দেখতে পাবেন যে এখানে ক্লিক করে যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর দেখতে পারবেন যে উপরে যে ইনবক্সে এই যে আমাদের এই মেলটা কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু কিন্তু স্প্যামে যায়নি, সরাসরি ডিরেক্ট ইনবক্সে চলে এসেছে। দেখতে পারবেন যে আমি যে হাই পাঠিয়েছিলাম এটি কিন্তু ফিল্টার অ্যাড করার মাধ্যমে জাস্ট সিম্পল একটা ট্রিক্স যদি আপনারা অ্যাড করেন, তাহলেই কিন্তু দেখতে পারবেন যে আপনাদের যে ধরনের মেলটি আপনাদের ইম্পর্টেন্ট পারসনটা সেন্ড করুক সেটি কিন্তু আর স্প্যামে যাবে না, ডিরেক্ট ইনবক্সে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলি সলভ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। এবং এই ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো নেক্সট এর ভিডিওতে আপনাদের এই ধরনের কিছু দারুণ ট্রিক্স নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। নেক্সট এর ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।